পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। এইরকম ডন্ট মাইন্ড পরিবারের কিছু মেয়ে ছেলে আছে, এরা বোরকা পরিয়া মুখ কান ঢাকিয়া এরা সম্পর্ক করার জন্য যায় সুরভি উদ্যান, ভিন্ন জগৎ, স্বপ্নের পুরী, কথা কয় না, ডালিয়ার ব্রিজ, ব্রিজের তলত কি সুন্দর ছবি তোলে, আর দুইজনে বোরকা পরিয়া আর ছেলেটা মাছ পরিয়া কি সুন্দর মায়ার সম্পর্ক চলছে, কথা কয় না, কথা কয় না। এই সমস্ত মা বোনেরা হুঁশিয়ার হয়ে যান, খবরদার এই সমস্ত কার্যকলাপ করবেন না। এই জন্য বলি ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেয় জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামার। ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, কথা বলে ঠিক কিনা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে, কথা কয় না। 16 বছরের বুড়ি হয়েছে চুরি, দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। 16 বছরের মেয়ের সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে। বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাচি খুঁজি গো তোমায়, ঠিক না? ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামার। ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে, কথা হয় না। বান্ধবীর কথা বলিয়া বান্ধবীর বাড়িতে যাইতেছি, কয়া আল্লাহর বান্দি চলে গেছে বন্ধুর বাড়িতে, কথা হয় না। বান্ধবীর বাড়িতে 3 দিন 4 দিন থাকার কথা বলিয়া বন্ধুর বাড়িতে থাকি আসলো 3 দিন 4 দিন, মা বাবার কোনো খবর, কথা কেন, মা বাবার কোনো খবর। তার জ্বলন্ত প্রমাণ, 3 থেকে 4 বছর আগে একটা মেয়ে একাধিক বয়ফ্রেন্ড থাকার কারণে, তার নাম ছিল আনুষ্কা, কি খেয়াল আছে? ভাইরাল একটা কিন্তু ধর্ষণের শিকার হয়েছিল, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে প্রচার হয়েছে। আনুষ্কার মা এসে মিডিয়ার সামনে বলতেছে, আমার মেয়েটারে একাধিক বয়ফ্রেন্ডরা ধর্ষণ কইরা ডেট করে ফেলছে, জোরে কর নাউজুবিল্লাহ। আনুষ্কার মায়ের বক্তব্যের দ্বারা প্রমাণিত হয়েছে তার মেয়ের যে একাধিক বয়ফ্রেন্ড, মেয়ের মা সবকিছুই জানতো, তার কথার দ্বারা বোঝা গিয়েছে, কথা বলা ঠিক কিনা? ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়ে, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে। বাবা মা জানে তবু ফিরে না কুহুশ, বাবা মা জানে তবু ফিরে না কুহুশ, কেন? তারাও তো যৌবনে ছিল বেহুশ, কথা বলে না। মা বাবাও যৌবনে বেহুশ ছিল, মা বাবাও যৌবনে বেহুশ ছিল, যার কারণে সন্তান যৌবনের তাড়নায় বেহুশ হয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করব, আমরা সন্তানদেরকে একটু নামাজি বানাই, মা বোনেরা নিজের মেয়েদেরকে পর্দানিশী বানান। আজকে অনেক বেপর্দা নারীদের বখাটে ছেলে পেলেরা রাস্তা বন্ধ করে দেয়, বিভিন্ন প্রকার ইফটিজিং মূলক কথাবার্তা বলে, কিন্তু মা, কলিজার টুকরা ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশের শাসক গিয়াসউদ্দিন, তিনি আমার সন্তানের বুকে তীর মেরে আমার সন্তানকে গুরুতর আহত করেছে। মহামান্য আদালত, আমি এর বিচার চাই। বিচারপতি সিরাজউদ্দিন মহিলার অভিযোগকে গ্রহণ করলেন। বর্তমান বাংলাদেশের বিচারপতি যদি হইতো মুসলমান, যে দলীয় সরকারের বিপক্ষে এটা অভিযোগ, এই অভিযোগ নেওয়া যাবে না, কথা হয় না, কথা বোঝা যায়? অভিযোগকে বানচাল করে দিত, ব্যান্ড করে দিত, যাও তোমার অভিযোগ নেওয়া হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, তুমি মামলা করার জায়গা পাও না, ওকে আদালতে ঢুকতেই দিত না, কথা কয় না। বা অন্য কোনো দল, শুধু আওয়ামী লীগের কথা বললে ভুল হবে,
অন্য কোনো দল, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, বর্তমান জামানার রাজনীতি, বর্তমান জামানার কোন শাসক থাকলে ও মামলায় গ্রহণ করতো না। কথা কথা জরুরি ঠিক কিনা? বিচারপতি সিরাজউদ্দিন সঙ্গে সঙ্গে ওই শাসক গিয়াসউদ্দিনের বিরুদ্ধে সমন জারি করলেন। তিনি একটা তারিখ দিলেন হাজিরা দেওয়ার জন্য শাসক গিয়াসউদ্দিনকে। শাসক গিয়াসউদ্দিন হাজিরা দেওয়ার জন্য চলে গেল। সংক্ষেপে বলে দিচ্ছে, কাল লাগা পরকালের স্মরণ, আখেরাতের চিন্তা কাকে বলে। শাসক গিয়াসউদ্দিন তিনি আদালতে হাজির হলেন। বিচারপতিকে সম্মান করতে আসেন একজন শাসক, একজন বাদশাহ, এই বাংলার বাদশাহ গিয়াসউদ্দিন। এই সমস্ত সত্য ইতিহাসগুলি আমাদের কলেজ ভার্সিটির ছাত্র ভাইদেরকে এই ইতিহাসগুলি শেখানো দরকার। তাহলে বাংলাদেশের বিচার বিভাগ এই রকম হতো না, বিচার বিভাগটা সুন্দর হইতো। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিচার বিভাগ এভাবে নষ্ট হতো না, সুন্দর থাকতো। এই সমস্ত ইতিহাস যদি আমার কলেজ ভার্সিটির আমার কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনেরা জানতো। শাসক আদালতে হাজিরা দিচ্ছেন, সম্মানের সহিত শ্রদ্ধার সহিত হাত এভাবে হাজিরা দিয়েছেন। বিচারপতি সিরাজউদ্দিন বলেন, শাসককে বলতেছেন, মহামান্য এই মহিলার অভিযোগ কি সত্য? বলে হ্যাঁ সত্য। আর বর্তমান শাসক যদি হইতো, আদালতে হাজিরা তো দূরের কথা, বিচারপতিকে ফোন দিত, এই মামলা নিছো কেন, ওই মহিলার নামে পাল্টা মামলা দাও। কথা হয় না। শাসক গিয়াসউদ্দিন বলতেছে, হ্যাঁ ঘটনা সত্য, তবে ঘটনা হলো আমি একটা লক্ষ্যবস্তু ঠিক করে, মহামান্য আদালত, আমি একটা লক্ষ্যবস্তু ঠিক করে আমি তীর আন্দাজ তীর ছোড়া প্রশিক্ষণ দিতেছিলাম। হঠাৎ করে একটা তীর আমার হাত ফসকে চলে যায়, আমার লক্ষ্যবস্তুতে না যাইয়া এই মহিলার সন্তানের বুকে আঘাত করে। এইভাবে ঘটনা ঘটে যায়। তবে আমার ইচ্ছাকৃতভাবে আমি করি নাই, আমার অনিচ্ছায় ঘটনা ঘটেছে। তারপরে আমি অপরাধী, আমার জন্য আপনি যে রায় দিবেন আমি মাথা পেতে নেব। জোরে কন্যা মারহাবা। বিচারপতি সিরাজউদ্দিন বলেন, যেহেতু একজন শাসক তাকে সম্মান তো করতেই হবে। বললেন, আপনার জন্য দুইটা দরজা খোলা। একটা দরজা হলো আপনি মহিলাকে বুঝাইয়া যদি আপনি আপোষে মামলাটা মিটাই নিতে পারেন তাহলে আর কোনো অসুবিধা নাই, আপনাকে খালাস দেওয়া হবে। আর যদি মামলা মিটাই নিতে না পারেন তাহলে আদালত যে রায় দেবে আপনাকে মাথা পেতে নিতে হবে, শ্রদ্ধা করে এই রায় মেনে নিতে হবে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। শাসক গিয়াসউদ্দিন একজন সাধারণ মহিলার কাছে গিয়া যখন কাকুতি মিনতি করলেন, মা তুমি যদি আমার বিরুদ্ধে এই মামলা রাখো আর আমাকে যদি তুমি আমার সঙ্গে মামলাটা যদি মিটায় না নাও, আপোষে মিটায় না নাও, তাহলে আদালত যে রায় দেবে আমাকে গ্রহণ করে নিতে হবে, আমাকে রায় মাথা পেতে নিতে হবে। মা তুমি আমার সঙ্গে এই মামলাটা মিটায় নাও। মহিলা চিন্তা করলেন, একজন এই বাংলার শাসক হইয়া আমার মতো সাধারণ একজন মহিলার সঙ্গে এইরকম আচরণ, এত সুন্দর ব্যবহার, আমি কিভাবে তার বিরুদ্ধে এই মামলাটা আমি রাখতে পারি? তিনি বললেন, মহামান্য আদালত, একজন শাসক হইয়া আমি সাধারণ একজন মহিলার সঙ্গে যে ব্যবহার করেছে, এত সুন্দর সহজ সরলতা দেখিয়েছেন, আমি তার নামে আর মামলা রাখতে চাই না, আমি মামলা তুলে নিলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। দেখেন কি মজার ঘটনা। এখন শাসক চলে যাবেন বাড়িতে। বিচারপতি সিরাজউদ্দিন, শাসক গিয়াসউদ্দিন বিচারপতিকে বলতেছে, ও বিচারপতি সিরাজউদ্দিন, আজকে মহিলাকে তুমি যদি সঠিক বিচার না দিতা, এই মহিলা যদি সঠিক বিচার না পাইত, শাসক গিয়াসউদ্দিন তার কোমর থেকে এইরকম ভাবে লাঙ্গা তলোয়ার বাহির করলেন। তলোয়ার বাহির করে নাড়ায় আর বলে, বিচারপতি, এই মহিলা যদি আজকে সঠিক বিচার না পাইত, আমি এই তলোয়ার দিয়ে তোমার মতো বিচারপতির গর্দান আলাদা করে দিতাম। জোরে কর না মারহাবা। বিচারপতি সিরাজউদ্দিন তিনিও
চেয়ার থেকে উঠলেন, উঠার পর চেয়ারের নিচ থেকে লম্বা একটা চাবুক বাহির করলেন। চাবুক বাহির করে চাবুক নাড়ায় আর বলে, ও শাসক গিয়াসউদ্দিন মহোদয়, আপনিও যদি আদালতে এসে আপনি ক্ষমতার প্রভাব দেখাইতেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি এই চাবুক দিয়ে আপনাকে আমি মারতে মারতে এই আদালতের মধ্যে আহত করে ফেলতাম। জোরে বল মারহাবা। বিচারপতি বলেন, ও শাসক গিয়াসউদ্দিন মহোদয়, আমি আপনাকে পরোয়া করি না, আমি বিচারপতি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত বিচারপতিদের বিচারপতি একজন আল্লাহ আছেন। আমি বিচারপতি সিরাজউদ্দিন আপনার মতো শাসক গিয়াসউদ্দিনকে পরোয়া করতাম না। আপনি যদি এই মহিলাকে সঠিক বিচার পাওয়ার আপনি অধিকার না দিতেন, এ মুসলমান ইমানদার, দেখেন কি রকম শাসক আর কি রকম বিচারপতি, তারা কিয়ামতের আদালতকে কেমন স্মরণ করত। মসজিদ আবাদকারীদের 2 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির। ও মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সদস্য মন্ডলীরা, পরকালকে স্মরণ করা লাগবে। মসজিদ আবাদকারীদের 3 নম্বর গুণ, আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ। মসজিদ আবাদকারী হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। মসজিদের সভাপতি সাহেব, আপনাকে বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। সেক্রেটারি সাহেবকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে। যদি নামাজ না পড়ে সভাপতি পদে রাখা যাবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন মসজিদ আবাদকারীদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ। যেই মসজিদের সভাপতি নামাজ পড়বে না, সভাপতি পদ থেকে বাদ দেওয়া লাগবে, আল্লাহর ঘোষণা। মসজিদের সেক্রেটারি সাহেব যদি নামাজ না পড়ে, তাকে সেক্রেটারি পদ থেকে বাদ দিতে হবে, আল্লাহর ঘোষণা। কেশিয়ার সাহেব যদি নামাজ না পড়ে, তাকে কেশিয়ার পদে রাখা যাবে না। কথা হয় না? আর আসতে বলেন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়েন না, মসজিদের সদস্য হিসাবে আছেন, নামাজ পড়েন না, তারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাইয়েন না, আল্লাহর কথা। মসজিদ আবাদকারীদের 3 নম্বর গুণ হলো নামাজ। সালাত কায়েম করতে হবে। নামাজ না পড়লে মসজিদের সাধারণ সদস্য পদেও রাখা যাবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে সদস্য করতে হবে। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আপনারা এই সিদ্ধান্ত নিতে পারবেন? কে পারবেন? পারবেন? এই সিদ্ধান্ত নিতে পারবেন? সিদ্ধান্ত নিবেন, ইনশাল্লাহ দেখবেন সবাই নামাজ পড়বে। বেনামাজি বলে আমি আপনাকে কটাক্ষ করতেছি, ছোট করতেছি তা না। আমার উদ্দেশ্য হলো আপনাকে নামাজি বানানো। আপনি নামাজি হয়ে যান, মসজিদের যে কোনো পদে থাকেন, কোনো অসুবিধা নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। মসজিদ আবাদকারীদের আরো 2টা গুণ আছে, বলতেছি। মা বোনেরা, আপনাদেরকেও নামাজ পড়তে হবে। আমার মায়েরা, আপনি যদি নামাজি হন আর স্বামীটাকে যদি নামাজ পড়ার জন্য মসজিদে পাঠায় দেন, আর এই স্বামীকে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। অনেক মহিলারা চিন্তা করে, স্বামী কই গেল, কোথায় গেল, স্বামী জুয়া খেলতেছে নাকি, মদ খেলতেছে নাকি, স্বামী যে কোন জায়গায় গেল, খারাপ জায়গায় গেল নাকি, কিচ্ছু চিন্তা করা লাগবে না। মায়েরা, স্বামীকে নামাজি বানাও। স্বামীকে যদি নামাজি বানাতে পারেন, আমি মনে করি ওই স্ত্রী সাকসেস, ওই স্ত্রী সফল কাম। যদি স্বামীকে কেউ নামাজি বানাতে পারে, কথা কয় না, জোরে বলে ঠিক না? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে নামাজিকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। পর্দার আড়ালের মা বোনেরা, স্বামীকে নামাজি বানাবেন। এই কলিজার টুকরা স্বামী আপনার নামাজি যদি হয়ে যায়, মসজিদে যদি দৈনন্দিন 5 বার মসজিদে চলে আসে, আপনার স্বামী মসজিদের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এই স্বামীটা আর অন্য কোনো জায়গায় যাইতে সাহস পাবে না। পতিতলায় যাইতে তার কলিজা কাঁপবে। এই স্বামীটা মদ পান করতে তার কলিজায় আঘাত লাগবে, কারণ আমি নামাজি।
আরো যদি স্বামীটাকে বলতে পারেন, স্বামী তুমি মাথায় টুপি মাথায় দিবা, নবীর সুন্নত দাড়ি মোবারক রাখবা। দাড়ি যদি রাখাইতে পারেন স্বামীগুলাকে, মা ওই স্বামী আর পতিতালয়ে যাইতে পারবে না, যাইতে লজ্জা পাবে। আমার মা বোনেরা, স্বামীগুলাকে নবীর সুন্নত দাড়িওয়ালা বানাও, স্বামীগুলাকে নামাজি বানাও। আমার মা বোনেরা, অনেক অভিভাবক আছেন, হুজুর আমার সন্তান মদ পান করে, সন্তান গাঁজা খায়, সন্তান পিতামাতার কথা মতো চলে না। এই সন্তানগুলাকে আদর্শবান চরিত্রবান যদি করতে চান, এই সন্তানগুলাকে যদি নীতি নৈতিকতা ভালো করতে চান, সন্তানগুলাকে নামাজি বানানো লাগবে। আপনার সন্তানকে নামাজি বানান, আপনার সন্তান অটোমেটিক সমস্ত অনৈতিক কার্যকলাপ ছেড়ে দিবে। আমার মা বোনেরা, আপনার মেয়েটাকে যদি আদর্শবান চরিত্রবান বানাতে চান, মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা আপনার মেয়েটাকে নামাজ পড়ার আদেশ দেন। সন্তান স্কুল পড়বে কোনো অসুবিধা নাই, সন্তান কলেজ পড়বে কোনো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়বে কোনো অসুবিধা নাই, সন্তানকে ডাক্তার বানাবেন কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন কোনো অসুবিধা নাই, সন্তানকে বিসিএস ক্যাডার বানাবেন কোনো অসুবিধা নাই। তবে এই সন্তানগুলা স্কুল পড়ুক, কলেজ পড়ুক, ভার্সিটি পড়ুক, সন্তান যেখানেই পড়ুক না কেন, সন্তানকে বলবেন বাবা তুমি নামাজ পড়বা। মেয়ে যদি হয় মেয়েকে বলবেন মা তুমি স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, নামাজ পড়বা। তার কারণ এই নামাজ আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, যুবক যদি নামাজ পড়ে এই যুবককে নামাজ অন্যায় থেকে ফিরাবে। যুবতী যদি নামাজ পড়ে আমার আল্লাহ গ্যারান্টি দিয়া বলেন এই যুবতী নামাজের বিনিময়ে অন্যায় থেকে সে ফিরে থাকবে। আমার মা বোনেরা, সন্তানদেরকে যদি নামাজি বানাইতে পারেন মা, এই সন্তানকে নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। বুঝে থাকলে জবাব দেন, জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। মা বোনেরা শুধু হুজুরদের কাছে তদবির নেওয়ার জন্য যায়, হুজুর তদবির দেন কি, তাবিজ দেন, ছেলেজন ভালো হয়। আরে তদবির নেন, কোনো অসুবিধা নাই, হুজুরদের কাছে দোয়া নেন, কোনো অসুবিধা নাই, আমি নিষেধ করব না। কিন্তু এই সন্তানগুলাকে তদবির, দোয়া, তদবির, তাবিজ, হুজুরদের ঝাড় ফুঁক নেওয়ার পাশাপাশি সন্তানদের জন্য একটু দাওয়াও করেন, দোয়াও নেবেন, দাওয়াও করেন। পাগলা পীর কেন্দ্রে জয় মসজিদে অনেক আল্লাহর বান্দা দোয়া চায়, হ্যাঁ টোকেনের হিসাব নাই, প্রতি জুমায় টোকেন পড়তে পড়তে মনে হয় কয়েক মিনিট লাগে। অমুক দোয়া চাইছে, সন্তানের নাকের সেমন বেড়ায়, সর্দি কাশি, সন্তান এটা ওটা, মানে হিসাব নাই, খালি দোয়া আর দোয়া। তা আমি বলি মাঝে মাঝে যে সন্তানদের জন্য বেশি দোয়া চায়, যে আল্লাহ সন্তান যেন ভালো হয়। অনেকে ব্যক্তিগতভাবে বলে হুজুর দোয়া করেন সন্তান যেন ভালো হয়। আমি তাকে সাথে সাথে বলি সন্তানের জন্য দোয়ার সাথে দাওয়া লাগবে। দাওয়াটা কি বলে, আমি বলি হুজুর শোনেন, দাওয়াটা হলো সন্তানকে নামাজি বানাবেন। জোরে করে ইনশাআল্লাহ, আর একটু মহব্বতের সাথে বলি ইনশাআল্লাহ। মা আপনি নামাজি হন, সন্তানকে নামাজি বানান। যদি পারেন মেয়েগুলাকে আদর্শবান চরিত্রবান করার জন্য, মা মেয়েগুলাকে যদি ধর্ষণ থেকে রক্ষা করতে চান, তাহলে এই মেয়েদের জন্য আর একটা দাওয়া হলো তাকে বোরকা পরায় দেন। কথা কয় না? তবে একটা কথা, এই বোরকা পরে যেন আবার অন্য কোনো জায়গায় না যায়। তখন ওই একজন বোরকা পরিহিতার কারণে এলাকার ছেলে পেলে যদি টের পায় যে অমুকে বোরকা পরে, হাতে মোজা, পায়ে মোজা পরিয়া পতিতালয়ে গেছে, হোস্টেলে গেছে রাত যাপন করার জন্য, তাহলে এই একটা দুইটা বোরকা পরিহিতার কারণে, এইরকম কলেজ ভার্সিটি পড়ুয়া এই বোরকাওয়ালির কারণে আরো অনেক মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছাত্রীদের বদনাম হয়, আমাদের হুজুরদের বউ বেটিদের বদনাম হয়। এই জন্য এইরকম কোন দুই চারজন বোরকা পরিহিতা মা বোন যদি থাকেন, পায়ে হাত দিয়া বলি খবরদার বোরকা পরে এই ভুলগুলা করবেন না। কথা কয় না? ভুলগুলা করা যাবে। এই ভুলগুলা করে সমাজের মধ্যে কিছু ডন মাইন্ড পরিবার থাকে। আমাকে বলা হয়েছে হুজুর
ডন্ট মাইন্ড সঙ্গীতটা একটু বলবেন। খেয়াল আছে আপনাদের? ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। এইরকম ডন্ট মাইন্ড পরিবারের কিছু মেয়ে ছেলে আছে, এরা বোরকা পরিয়া মুখ কান ঢাকিয়া এরা সম্পর্ক করার জন্য যায় সুরভি উদ্যান, ভিন্ন জগৎ, স্বপ্নের পুরী, কথা কয় না, ডালিয়ার ব্রিজ, ব্রিজের তলত কি সুন্দর ছবি তোলে, আর দুইজনে বোরকা পরিয়া আর ছেলেটা মাছ পরিয়া কি সুন্দর মায়ার সম্পর্ক চলছে, কথা কয় না, কথা কয় না। এই সমস্ত মা বোনেরা হুঁশিয়ার হয়ে যান, খবরদার এই সমস্ত কার্যকলাপ করবেন না। এই জন্য বলি ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামার। ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, কথা বলে ঠিক কিনা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে, কথা কয় না। 16 বছরের বুড়ি হয়েছে চুরি, দেখো 60 বছরের বুড়ি হয়েছে চুরি, ভাবখানা যেন তার বয়স করি। 16 বছরের মেয়ের সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে। বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে চাষি খুঁজি গো তোমায়, ঠিক কিনা? ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামার। ডন্ট মাইন্ড পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে, কথা হয় না। বান্ধবীর কথা বলিয়া বান্ধবীর বাড়িতে যাইতেছি, কয়া আল্লাহর বান্দি চলে গেছে বন্ধুর বাড়িতে, কথা হয় না। বান্ধবীর বাড়িতে 3 দিন 4 দিন থাকার কথা বলিয়া বন্ধুর বাড়িতে থাকি আসলো 3 দিন 4 দিন, মা বাবার কোনো খবর, কথা বলে মা বাবার কোনো খবর। তার জ্বলন্ত প্রমাণ, 3 থেকে 4 বছর আগে একটা মেয়ে একাধিক বয়ফ্রেন্ড থাকার কারণে তার নাম ছিল আনুষ্কা। কি খেয়াল আছে? ভাইরাল একটা কিন্তু ধর্ষণের শিকার হয়েছিল, গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে প্রচার হয়েছে। আনুষ্কার মা এসে মিডিয়ার সামনে বলতেছে, আমার মেয়েটার একাধিক বয়ফ্রেন্ডরা ধর্ষণ কইরা ডেট করে ফেলছে, জোরে কর নাউজুবিল্লাহ। আনুষ্কার মায়ের বক্তব্যের দ্বারা প্রমাণিত হয়েছে তার মেয়ের যে একাধিক বয়ফ্রেন্ড, মেয়ের মা সবকিছুই জানতো, তার কথার দ্বারা বোঝা গিয়েছে, কথা বলা ঠিক কিনা? ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে। বাবা মা জানে তবু ফিরে না কুহুশ, বাবা মা জানে তবু ফিরে না কুহুশ, কেন? তারাও তো যৌবনে ছিল বেহুশ, কথা বলে না। মা বাবাও যৌবনে বেহুশ ছিল, মা বাবাও যৌবনে বেহুশ ছিল, যার কারণে সন্তান যৌবনের তাড়নায় বেহুশ হয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করব, আমরা সন্তানদেরকে একটু নামাজি বানাই, মা বোনেরা নিজের মেয়েদেরকে পর্দানিশী বানান। আজকে অনেক বেপর্দা নারীদের বখাটে ছেলে পেলেরা রাস্তা বন্ধ করে দেয়, বিভিন্ন প্রকার ইফটিজিং মূলক কথাবার্তা বলে, কিন্তু মা, কলিজার টুকরা ভাইয়েরা, আমার বাবাজির একটু খেয়াল করি। সৈয়দপুরে আমার একটা মাদ্রাসা আছে, আল হুসাইনি দাওরা হাদিস বালিকা মাদ্রাসা, এবার দাওরা খুলছি। তো সম্মানিত হাজিরিন, স্কুল কলেজের অনেক বোনেরা আছেন, মনে কষ্ট নেবেন না। বখাটে ছেলে পেলেরা অনেক সময় রাস্তাতে, অনেক সময় তারা বিভিন্ন প্রকার রাস্তা বন্ধ করে দেয়, শয়তানি করে, মস্কারি করে। এগুলি সুযোগ পায় কেন? আমার বোনেরা, আপনাদের বেপরদার কারণে। ও মুসলমান ইমানদার, বখাটে ছেলে পেলেরা রাস্তা বন্ধ করে দেয়, কিন্তু বোরকা পরিহিতা নারীরা, আমার মাদ্রাসার আল হুসাইনি বালিকা মাদ্রাসা আরো অন্যান্য মহিলা মাদ্রাসায় দেখেছি, এই ছাত্রীরা যখন মাদ্রাসা আসে,
মাদ্রাসার থেকে যখন বাড়িতে যায়, বখাটে ছেলে পেলেরা রাস্তা বন্ধ করবে তো দূরের কথা, এই বোরকা পরিহিতা নারীদেরকে দেখে রাস্তা ছেড়ে দিয়া কিনারে দাঁড়ায়, তাদেরকে সম্মান করে, তাদেরকে শ্রদ্ধা করে। বলবেন হুজুর কি জন্য তাদেরকে শ্রদ্ধা করে? তার কারণ হলো আল্লাহর বান্দিরা আল্লাহকে খুশি করার জন্য বোরকা পরেছে, পর্দা করেছে, আল্লাহ তাআলার হুকুমকে রক্ষা করেছে। এই বোরকা পরার কারণে হাতে মোজা, পায়ে মোজা, সুন্দর চেহারাটা ঢেকে রাখার কারণে ওই বকাটে ছেলে পেলেরা চাচি আম্মা, খালা আম্মা, মায়ের মতো সম্মান করতে বাধ্য। আমার মা বোনেরা যারা এখনো বোরকা তৈরি করো নাই, মায়েরা সুন্দর চেহারাটা ঢাকো না। অনেকে বোরকা পরে কিন্তু চেহারাটা ঢাকে না, গোটা শরীর ঢাকলেন, আপনার সুন্দর চেহারাটা খোলা রাখলেন। যদিও অনুমতি আছে হাদিসে, কিন্তু বর্তমান জামানা খুব খারাপ জামানা। আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত এই উম্মতের মধ্যে কিছু মুজাদ্দিদ, কিছু সংস্কারক দুনিয়াতে আসবেন, যারা কোরআন হাদিসের মাধ্যমে এই উম্মতের যেই সময় যে জামানায় যেটা দরকার সেই বিধানটা কোরআন হাদিসের মাধ্যমে তারা বাস্তবায়ন করবে। এখন সব ওলামায়ে কেরাম বলতেছে যুগটা ভালো না, এইরকম উলঙ্গপনার যুগ। এই সন্তুষ্ট আগের মতন রাখো। সম্মানিত হাজিরিন, এই যুগ ভালো না, যুবকদের চোখ ভালো না। আমার মা বোনেরা সুন্দর চেহারাটাও ঢাকবেন, তাহলে এই যুবকেরা আপনার সুন্দর চেহারা দেখতে পারবে না। তখন যুবক চিন্তা করবে এই মহিলাটা আমার মায়ের মতো হতে পারে, আমার শাশুড়ির মতো হতে পারে, এই জন্য আপনার সঙ্গে কোনো ডিস্টার্ব করবে না। মা বোনদের অনুরোধ করি, মা বোনেরা পর্দা করবেন। শোনেন।